দুর্নীতির বিরুদ্ধে সরকারের প্রতিরোধ ও চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে। তবে এখনই এটিকে জিরো টলারেন্স বলা যাবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বিস্তারিত ফেনী প্রতিনিধি হাসান মাহমুদের পাঠানো প্রতিবেদনে। মঙ্গলবার দুপুরে ফেনীর পরশুরামে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে দেশে দুর্নীতি ও দুঃশাসনের একটি ধারা তৈরি হয়েছিল। জনগণ বর্তমান সরকারকে নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে। তবে এখনই একে জিরো টলারেন্স বলা যাবে না। পরশুরাম সহ ফেনীর সীমান্তবর্তী এলাকায় প্রতি বর্ষায় বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর তীরবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে ১,৫৪৩ কোটি টাকার একটি সমন্বিত বাঁধ প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদন পেয়েছে। মন্ত্রী বলেন, চলতি বছরই প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে এবং ২০৩০ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই প্রকল্প। আমরা ইতোমধ্যে একনেকে প্রকল্পটি পাশ করেছি। চলতি বছর কাজ শুরু হবে এবং ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। এদিকে প্রতি বর্ষায় ভারতের উজান থেকে পানি ছেড়ে দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী বলেন, বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত আগ্রাসনের মানসিকতা থেকে দূরে থাকবে, এমনটাই তারা আশা করেন। পরিদর্শনকালে ফেনী ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, বন্ধন টেলিভিশন।